প্রজেক্ট যদি আপনার হাই রাইজ হয়ে থাকে তাহলে অবশ্যই সেফটি নিশ্চিত করবেন কিভাবে। আজকের ভিডিওটির টপিকই হচ্ছে সেফটি নিয়ে। দেখুন, আমার প্রজেক্টে আজকে আমি কলম ঢালাই করব ফার্স্ট লিপ। তো কলম ঢালাইয়ের আগেই আমি স্ক্যাফোল্ডিংয়ের কাজটি শেষ করে নিয়েছি। চতুর সাইডে আমার বিল্ডিংয়ের চতুর সাইড দিয়ে আমি স্ক্যাফোল্ডিংয়ের কাজটি করাইছি। তো স্ক্যাফোল্ডিং দেওয়ার পরে আমরা নেটও দিয়ে দিয়েছি চতুর্পাশে, যাতে আমার সেফটিটা ইনশিওর করা হয়। কোনো লেবার মিস্ত্রি কাজ করার সময় যাতে নিচের দিকে বা সাইডে তাকায় ভয় না পায় বা কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। তো দেখুন, আমার যে সেফটিটা দিয়েছি, আমার ফ্লোরের সব এমএস পাইপ যেটা দেখছেন একই লেভেলে কিন্তু আমি রাখছি। এটা স্ল্যাব থেকে আমার 5 ইঞ্চি কি 7 ইঞ্চি হাইট বেশি আছে স্ল্যাবের মাপ থেকে। তো এইভাবে আপনি কাজটি করবেন অবশ্যই কলাম ঢালাইয়ের আগে। এবং ছাদে যখন আমি ঢালাই করব, ছাদ ঢালাইয়ের আগে ছাদ থেকে আমি সর্বনিম্ন 5 ফিট করে একটি এমএস পাইপের হাইট থাকবে। মানে আমার ছাদ ঢালাইয়ের সময় প্রতিটা এমএস পাইপের হাইট থাকবে 5 থেকে 6 ফিট। এরপরেই আপনি কাজটি করার পারমিশন দিবেন, আদারওয়াইজ দিবেন না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের মাঝে আবার কোনো নতুন টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওর মাঝে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।